আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের দেখাবো একটা অ্যাপস ক্লোন করে অনেকটা বানিয়ে কীভাবে ইউজ করবেন। এর জন্য বেশ একটা আপনার ডুয়েল ক্লোনের আপনার একটা অ্যাপস আছে, এই যে ক্লোন অ্যাপস ডুয়েল অ্যাপস ক্লোন স্পেস। এটা ডাউনলোড করে আমি নেই, আপাতত 1 মিলিয়ন প্লাস ডাউনলোড হয়ে গেছে। আর এটা দিয়ে আপনি অনেক ফেসবুক যেমন গেমস, হোয়াটসঅ্যাপ থেকে শুরু করে আপনি এক অ্যাপস অনেকটা ইউজ করতে পারবেন, অনেকটা অ্যাকাউন্ট ইউজ করতে পারবেন। অ্যাপসটা ওপেন দিয়ে আমি আপনাদের একটু দেখাই। পারমিশনগুলো অ্যালাউ দিয়ে দিচ্ছি। এখন আমি একটা অ্যাপস আপনার যেমন এপিক অ্যানালাইজারটাই থাক, 2টা 3টা 4টা 5টা অ্যাড করলাম। 5টার মধ্যে দেখেন 4টা হলো দেখেন আপনার হিডেন, আর একটা হলো আপনার হিডেন না। এখন এই হিডেনে ক্লিক দিলে মানে একটা কাজ করতেছে, বাকি 4টা হলো আনলক। এটা ক্লিক দিলে যে পারচেস ভিআইপি লেখা, পারচেস ভিআইপিতে ক্লিক দিলে আপনার এখানে ভিআইপি পারচেস করতে বলতেছে। এখন আমাদের টার্গেট হলো এই যে পারচেস ভিআইপি, পারচেস ভিআইপি মানে পারচেস করতে হবে ভিআইপিটা। এখন আমরা আপাতত এমডি ম্যানেজারে ঢুকি, 3 ডট বাটন আমি একটা না দেখাচ্ছি। স্টারাক এপিকে কোলন অ্যাপস স্টারাক লোকেট। এখানে আমার এপিকেস আছে, কিল সিগনেচার করার জন্য ভিউতে গেলাম, বেস এপিকে চেপে ধরে স্টারাক দিল। এটা কিল সিগনেচার করে নেবেন আপনারা এনপি ম্যানেজার বা এপিকে অ্যানালাইজার দিয়ে। আমি এমটি দিয়ে করে নিচ্ছি আপাতত। তারপরে এই যে আগের বেস এপিকেটা চেপে ধরে ডিলিট করে দিবেন, আর যেটা কিল করছেন ওটা রিনেমে গিয়ে কিলটা কেটে দিবেন। কিলটা কেটে দিয়ে শুধু বেস ডট এপিকে এটা থাকবে, আর বেস এপিকে চেপে ধরে অ্যাডে ক্লিক দিয়ে অ্যাড করে দিবেন অ্যাপসের ভিতরে। অ্যাড হয়ে যাওয়ার পরে ব্যাক দিয়ে এপিকে এস থেকে এপিকে বানাবেন। এটা আপনারা এপিক যে এনপি ম্যানেজার বা এই যে এই 2টা দিয়ে আপনার বানানো যায় এপিকে। এটা আগের সব ভিডিওতে দেখাইছি কম বেশি। এখন এই এপিকেটাতে ক্লিক দিবেন, দিয়ে আমাদের এই যে রিসোর্স এআরসি এটাতে ঢুকবেন, এআরসি এডিটর। তারপরে এই যে এটাতে আসবেন অ্যাপসের ভিতরে, তার আইডিতে, হ্যাঁ আইডিতে ঢোকার পর এই যে 3 ডট মেনু ফিল্টারে ক্লিক দিবেন। এখানে আপনারা লিখবেন পারচেস, PURCHAS, পারচেস, তারপর ওকে দিবেন। বানান ভুল হয়ে গেল নেই। পারচেস হচ্ছে তাই। আচ্ছা ভিআইপি লিখে সার্চ দেয়, ভুল হয়ে গেছে মনে হয়। আমি এখানে সার্চ দিব, সার্চ রিসোর্স, এখানে PURCHAS পারচেস। হ্যাঁ, এবার এখানে দেখেন আপনার পারচেস ভিআইপি, পারচেস ভিআইপি 2টা মিলে গেছে। এখানে পারচেস ভিআইপি, এখানে পারচেস ভিআইপি। তারপরে পারচেস ভিআইপি চেপে ধরে যে কপি আইডি, কপি আইডিতে ক্লিক দিবেন। কপি আইডিতে ক্লিক দেওয়ার পরে ব্যাক দিবেন, ব্যাক ব্যাক ব্যাক। তারপরে যে আপনার ডেস্ক এডিটর প্লাস সিলেক্ট অল, ওকে। তারপরে এই সার্চে যাইতে হবে, নিউ সার্চ গিয়ে ওইটা পেস্ট করে এটা এখান থেকে ইন্টিগ্রার দিয়ে এগুলো টিক দিয়ে ওকে। ওকে দেওয়ার পরে একটু ওয়েট করবেন, আপনাদের যে কয়টা আসুক সমস্যা নেই, ওইটাতে ক্লিক দিয়ে ঢুকবেন। এখন আমাদের এই যে কোডটা, এটা সম্পূর্ণ হলো পারচেস ভিআইপি। এখন আমাদের এটা হলো পারচেস ভিআইপি এর আমাদের কোড। এখন আমরা উপরে একটু দেখি, মেথড আমাদের একটা আছে, ও মেথড আছে। আমরা আপাতত মেথডে ঢুকুন, আমরা কন্ডে ক্লিক দিব। এখন কন এই যে একটা আছে কন 41, ওইটা চেপে ধরে গোটু দিব, দিয়ে আমরা 41-এ আছি আর উপরেটাই ঢুকবো। এবার উপরেটাই ক্লিক দিব,
দিলে দেখেন আমাদের এখানে নিয়ে আসছে, এই যে এখান থেকে দেখেন আইপি ইউজার, এখান থেকে আমাদের মেথড হলো এই যে এস এস মেথডই আছে, এই যে আইপি ইউজারের নিচে দেখেন কোনো মেথড নাই, আর ওপরে এটা আছে। এখন আমরা এই এস মেথডে ঢুকবো, গো টু দিব, এস মেথডে গো টুতে আমরা যে এসের থেকে যে ইন মেথড রিটার্ন v0, এই যে গেট বুলিয়ান, এস গেট বুলিয়ান মানে যে যাই হোক সমস্যা নেই। এবার আমাদের এখানে একটু কাজ আছে, যে রিটার্ন v0 নিচে আমাদের const const v0, 1 সংক্ষেপে দিয়ে দিলাম, কনসোর্ট v0 সমস্যা নেই। এবার এই যে বি মেথডে ঢুকি, যেহেতু আমাদের এর নিচে ফিচে কিছু নাই, এই জন্য আমাদের কম্পাসে ক্লিক করে আমরা এটা জাম্প করতে হবে, বি চেপে ধরতে হবে, ফাইন্ড ইউজ, এই বিষয়ে ক্লাস করছিলাম আগে, ওই যে ফাইন্ড দ্য ইউজার অফ ফুট, আমরা ফুটটা বের করে নেই, 7 এক্সিট দেই, দুইটা আইছে, প্রথমটাই ঢুকি, প্রথমটা ঢোকার পরে এই যে আমাদের টার্গেট চলে আসছে, উপরে থাকে, ফুটের মানে উপরে থাকে। তারপরে এটা সেভ দেওয়ার পরে আমরা দ্বিতীয়টায় ঢুকবো, এটাও আমাদের পুরো উপরে থাকবে, এই যে এটার এই যে মক রেজাল্ট, এটা আমরা করে দিব, কনস করব, কনস const কনস ফর p0, 0x1, এই যে আমাদের এটাও ডান, সেভ, ব্যাক দিলাম, ব্যাক 7 এক্সিট, এটা টিক চিহ্ন দিয়ে ওকে। এবার ইনস্টল করে দেখি প্রিমিয়াম হয়েছে কিনা, না হলে আরো 2-3 জায়গায় গিয়ে বিকিশি করতে হবে। অ্যাপসটা ওপেন দিলাম, ফার্স্টে আমরা ওই অ্যাপসটাই নিয়ে যাব, দেখেন আমাদের সব শো করতেছে, মানে আমাদের মনে আনলক হয়ে গেছে। এবার 3 ডট বাটনে গিয়ে দেখি, এই যে ভিআইপি, এখন এখানে আছে এক্সপায়ার ডেট 1970 সাল, এক্সপায়ার 1970, সমস্যা নেই, আমরা এটা একটু চেঞ্জ করে আসি, ওইখানে আছে, ওই পেজের ভিতরেই পাবেন। আচ্ছা আমরা এমটিতে যাই, ভিউ, না কোথায় কি ঢুকলো, এমটি কেটে দেই, এমটি টু ফোল্ডার বেসিকে, তারপরে এই যে কলোনিয়াস ভিউতে গেলাম, টেক্সট এডিটর প্লাস, তারপর সার্চে গেলাম, সার্চে ওইটা সার্চ করলাম, এটাই ঢুকলাম, ঢোকার পরে আমাদের হচ্ছে কোয়ান্ট জাম্প করলাম, ওপরে জাম্প করে আমাদের যে এস মেথডে গেলাম, এই এসটা হলো আমাদের, এটা প্রিমিয়াম ছিল, আর যে কোয়ান্টের নিচে আমাদের আইভি ইউজার, এর নিচে আমরা একটু আসি, একটু নিচে আসলে এই দেখেন আমাদের যে ইয়ার মান্থ আর ডেট, ইয়ার মান্থ আর ডেট, এটার মেথড এই ডিতে ঢুকলাম, এই যে এস গেট উইথ, এটা হলো আপনাদের হলো ওই টাইম সেট করার জন্য। এখন আমরা দাঁড়ান একটু ওয়েট করেন, const
কনস WID কনস উইড ওপরে V0 এর জন্য V0 কমা 0x। আর আমাদের টাইমের জন্য ডেটার জন্য আমরা একটা ইফোস আছে, ইফোস অ্যাপস, এখান থেকে আমরা ডেট দিব, সালটা একটু বাড়াই দেই 52 2050 সাল দেই, 2050 সাল। এখান থেকে আমরা ডেট জানুয়ারি দেই, জানুয়ারি 1 তারিখ। এবার আমরা এখান থেকে এটা কপি নিব, কপি নিলাম, কপি নিয়ে লাস্টে পেস্ট করে দিব, পেস্ট করার লাস্টে একটা বড় হাতে এল চিহ্ন দিবেন, এল, এই যে বড় হাতের এল দিবেন, এল দিয়ে সেভ, ব্যাক 7 এক্সিট। ডেট মাস আপনার প্রায় সব অ্যাপসে থাকে, ওইটা সেট করা যায়, DDMMYY সার্চ করলে পাওয়া যায়। এই বিষয় থেকে একটা অন্যরকম একটা ভিডিও বানাতে হয়নি, ভিডিওটা একটু বড় হবে, বুঝলেন। এখানে আসলাম, এই যে আমাদের এক্সপায়ার ডেট 2050 সাল 1 মাস 1 তারিখ হয়ে গেছে, বাট আমাদের যে রিনিউ ভিআইপি এটা যাচ্ছে না। এখানে দেখেন ক্লিক দিলে আমাদের সব ভিআইপি কিন্তু আনলক হয়ে গেছে, বাট এই যে ভিআইপি ব্যাচটা যাচ্ছে না। এখন এটা আমাদের একটু কাজ করতে হবে, এটা আপনারা অনেকে পারবেন না, সমস্যা নেই। এখন আমি ডেপ টুলটা এ করলাম, অ্যাপসে গিয়ে আমি টান দিলাম, এই যে রিনিউ ভিআইপি থেকে গিয়ে আমাদের এই যে হেক্স আইডি কপি না নিয়ে আপনারা এই যে নামটা কপি নেবেন, এই যে এটাতে চেপে ধরলে কপি হয়ে যাবে। এমডি ম্যানেজারে গেলাম, ভিউতে গেলাম, রিসোর্স, ERC এডিটর, কোলন অ্যাপস, আইডিতে না, ওটাকে বলে স্ট্রিং বলে নাকি? আচ্ছা, স্ট্রিং একটু সার্চ করে দেখি, ফিল্টার, না, আইডিতে হবে না, RID TV, আইডিতে ঢুকতে হবে। এই যে আইডি ফোল্ডারে গিয়ে ফিল্টারে গিয়ে আমরা ওইটা শুধু আইডি পর্যন্ত কেটে দিয়ে পরেরটা এটা সার্চ দিব, এটা কপি নেবেন, পরে লাগবে না, ওকে দিলে দেখেন আপনার যে আইডিটা পেয়ে যাবে, চেপে ধরে কপি আইডি। এটা কিন্তু সবার জন্য না, আমি জাস্ট হাইড করে দেখাচ্ছি আপনাদের। বাটন সার্চ XML, এখানে ওইটা পেস্ট করতে হবে যেটা কপি নিয়েছিলাম, তারপর ওকে। এটা সবাই পারবেন না কিন্তু, আমি জাস্ট ভালোভাবে দেখানোর জন্য আপনাদের দেখাচ্ছি। 4টে রেজাল্ট আসছে, প্রথমটায় ঢুকবো, এটা ঢুকলাম, ঢুকে এই যে ডিকম্পাইল, তারপর উপরে যে এটাতে ক্লিক করে সার্চ, এখন এই সার্চে আমাদের ওইটা লিখতে হবে যেটা ডেপ টুল থেকে কপি করছিলাম, যে টেক্সটটা, ওইটা নেক্সট দিব। এখান থেকে একটু অফ করে দেই, সার্চ করে এই একটাই পাইছে, দেখেন নেক্সট দিলে আর আসতেছে না। এখন আমাদের এইটা হলো এই যে ওয়াইড এবং হাইট, দেখেন একটুখানি একটা তার মানে পিকচার পানা আছে, এই পিকচারের সাইজ হলো এটা, এই যে ওয়াইড এবং হাইট, এটা চেপে ধরে আমাদের 0 বানিয়ে দিতে হবে, 0 DP, এটা চেপে ধরে 0 DP, তারপরে সেভ, তারপরে ব্যাক, আবার এখানে গিয়ে এই যে সার্চ রেজাল্ট, এবার ওপরেরটা হয়ে গেছে, এটাই যাব দ্বিতীয়টাই, আবার ঢুকলাম, ডিকম্পাইল, সার্চ নেক্সট, এখান থেকে আপনার ওয়াইড আছে এইটা,
অফ কন্টেন্ট এটা হলো আমরা এই দেব, আর এটাও 0 ডিপি সেভ, আবার ওকে। তারপর সার্চ রেজাল্টে 3 নম্বরে গেলাম, ডিকম্পাইল সার্চ, তারপরে এখানে সার্চে ওয়াইড এবং হাইট, আমাদের ওয়াইড এবং হাইট 0 ডিপি 0 ডিপি সেভ, আর নেই, নেক্সটে আর কাজ করে না। আর একটা আছে সার্চ রেজাল্টে লাস্টেরটাই ঢুকলাম, ডিকম্পাইল সার্চ, এখানে আপনার ওয়াইড আছে কন্টেন্ট, আর ওয়াইড আছে 40 ডিপি, 40 ডিপির জায়গায় আমরা 0 ডিপি করে দিব সেভ, ব্যাক এক্সিট, তারপর ওকে দিব, ওকে দিয়ে ব্যাক 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 ব্যাক, তারপর এটা ইনস্টল দিব, ইনস্টল করে অ্যাপসটা ওপেন দিয়ে দেখব কি অবস্থা। অ্যাপসটা অ্যাপস ওপেন দিলাম, 0 ডিপি দিলে যে কোনো অপশন, যে কোনো সব কিছু আপনি হাইড করতে পারবেন। এই দেখেন এখানে আর নাই, সারাদিন ওখানে ক্লিক দিলেও আর আপনার কোনো কাজ করবে না। এখন যে অ্যাপসটা পাবে সে দেখবে যে 2050 সাল পর্যন্ত ভিআইপি, এটা আপডেট ফাপডেট আর কিছু চাইবে না আপনার, যেহেতু এখানে এক্সপায়ার ডেট আপনারা খাটাই দিচ্ছেন। এই যে দেখেন ফুল আনলক। আরও কয়টা বানিয়ে দেখাই আপনাদের। এটা অনেকে রেফারের কাজে আপনাদের বাইপাস করবে। সব ওয়ার্কিং, কিন্তু ফুল ওয়ার্কিং, বুঝলেন।